রাতের নীরবতা যখন ধীরে ধীরে পৃথিবীর গলায় হাত রেখে তাকে শান্ত করে দেয়, তখন মানুষের মনের গভীরে একটা পুরনো প্রশ্ন মাথা তুলে দাঁড়ায়। ভূত কি সত্যি আছে? কিন্তু আধ্যাত্মিকতার জগৎ বলে, যে প্রশ্ন তুমি করছো উত্তরটা সবসময় বাইরের দুনিয়ায় নেই, লুকিয়ে থাকে তোমার নিজের ভেতরে। আজ আমরা কোনো গল্প বলবো না, কোনো প্রমাণ দেখাবো না। আজ আমরা সেই সত্যিটা ধরার চেষ্টা করব, যেটা মানুষ দেখতে পায় না কিন্তু অনুভব করে। আজ আমরা বুঝবো, অদৃশ্য জগৎ কেবল ভয়ের গল্প নয়, বরং মানুষের আত্মা, শক্তি আর চেতনাবোধের এক বিশাল সমুদ্র। আধ্যাত্মিক জগতে একটা কথা বলা হয়, মানুষ যখন জন্ম নেয় তখন শুধু শরীর জন্মায় না, জন্মায় তার চেতনা, তার শক্তি, তার আলো। আর যখন শরীর শেষ হয়ে যায়, সেই চেতনা কোথাও হারিয়ে যায় না, কারণ আত্মা হলো আলো, আর আলো কখনো নিভে যায় না, কেবল রূপ বদলায়। ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নষ্ট হয় না, কোনো চেতনায় অদৃশ্য হয়ে যায় না। তাহলে কি সম্ভব এই চেতনার কোনো টুকরো কখনো আমাদের কাছে ফিরে আসে? আমরা যাকে ভূত বলে ডাকি, সে কি আসলে আত্মার কোনো নির্দিষ্ট অবস্থা? ধর্মগ্রন্থগুলো এই ব্যাপারে আশ্চর্যভাবে এক কথা বলে। গীতা বলে আত্মা জন্মায় না, আত্মা মরে না। উপনিষদ বলে দেহ নশ্বর, আত্মা অনন্ত। পুরাণে বলা আছে রূহ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। বাইবেলের মতে স্পিরিট নেভার ডাইস, ইট ট্রান্সফর্মস। যদি সত্যি আত্মা অমর হয়, তবে মৃত্যুর পর সে কোথায় যায়? কোন জগতে তাকে পৌঁছে দেয়? আর সেখান থেকে কি সে কখনো ফিরে আসে? আধ্যাত্মিকরা বলেন এই দুনিয়া 3 স্তরের, স্থূল, সূক্ষ্ম ও কারণ। আমরা যেটা দেখি, স্পর্শ করি, সেটা স্থূল জগৎ, কিন্তু আমাদের চোখে না দেখা অথচ চারপাশে ভাসমান শক্তি, আবেগ, চিন্তা এসবই সূক্ষ্ম জগতের অংশ। ভূত বলে যাকে আমরা চিনি, তারা নাকি এই সূক্ষ্ম জগতের বাসিন্দা। তারা অশরীরী, কিন্তু তারা অনুভূতি, স্মৃতি, কম্পন এসব রেখে যায়। যদি কোনো মানুষের জীবন অসমাপ্ত থাকে, কোনো যন্ত্রণা পূর্ণ না হয়, কিংবা তার আত্মা কোনো কারণে স্থিরতা না পায়, তখন তার সূক্ষ্ম শরীর এই পৃথিবীর কাছে ফিরে আসে। মানুষ সেই অনুভূতিকে ভূত বলে। কিছু আত্মা শান্তির পথে এগিয়ে যায়, আবার কিছু আত্মা পথ হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া আত্মাগুলো হলো সবচেয়ে বেশি উপলব্ধ। তাদের উদ্দেশ্য কোনো ক্ষতি করা নয়, বরং তারা নিজেদের অসমাপ্ত গল্প মানুষকে অনুভব করাতে চায়। কখনো ঘরে হঠাৎ হাওয়ার ছোঁয়া, কখনো কারো নাম ডাকলে পেছনে কারো হাঁটার শব্দ, এগুলো হয়তো কোনো শক্তির প্রতিফলন, অথবা কোনো আত্মার কণ্ঠ। আধ্যাত্মিক গুরুরা বলেন মানুষের মন একটা খোলা দরজা, যেদিকে মন যাবে চেতনা সেদিকে প্রবাহিত হবে। যদি তোমার মন শান্ত, পবিত্র, স্থির, তাহলে কোনো আত্মাই তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি ভয়, সন্দেহ, অস্থিরতা তোমার মনকে দখল করে, তাহলে সূক্ষ্ম জগতের শক্তিগুলো তোমার মনকে ছুঁয়ে যেতে পারে। মানুষের ভয়েই সেই দরজা, যেখানে দিয়ে অদৃষ্ট জগৎ ঢুকে পড়ে। তাই ভয় পেও না, কারণ ভয়ে সেই শক্তি যা অদৃশ্যকে আকার দেয়। যারা মৃত্যুর পর চলে যায় তারা নেই, এটা ভুল। তারা থেকে গেছে আমাদের স্মৃতিতে, আমাদের আবেগে, আমাদের চিন্তায়। আমরা যাদের হারিয়েছি তারা কখনো পুরোপুরি হারিয়ে যায় না। মাঝে মাঝে তাদের উপস্থিতি এমনভাবে অনুভব করা যায়, যেভাবে আমরা বাতাস দেখি না কিন্তু অনুভব করি, ভালোবাসা দেখতে পাও না কিন্তু জানো তা আছে। তেমনি আত্মা ধরা পড়ে না, কিন্তু সে থাকে, তার ওই শক্তি মাঝে মাঝে আমাদের কাছে পৌঁছায়। আধ্যাত্মিকভাবে ভূত মানে অন্ধকার শক্তি নয়, ভূত মানে সেই শক্তি যেটা শরীরহীন। কোনো শক্তি খারাপ নয়, কোনো শক্তি ভালো নয়, তা নির্ভর করে তুমি তাকে কিভাবে দেখছো। একজন সন্ন্যাসী যেখানে আত্মাকে আলো বলে দেখেন, একজন ভীত মানুষ তাকে ছায়া বলে দেখেন। তাই ভূতের অস্তিত্ব তোমার চোখে নয়, তোমার চেতনায়। তুমি যাকে বিশ্বাস করবে, তুমি সেটাই অনুভব করবে।